إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله تعالى দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো আশা করি শুনেছেন উলামায়ে হযরতের কাছ থেকে, তারপর আবার আমি স্মরণ করিয়ে দিই, যেখানে আল্লাহর জিকির হয় সেখানে রহমতের ফেরেশতারা অবতীর্ণ হন এবং সেই মজলিসকে ঘেরাও করে আল্লাহ তাআলা আজ পর্যন্ত পৌঁছে থাকেন। আলহামদুলিল্লাহ। আমরা মুমিন মুসলমান কোরআন শরীফে এবং হাদিস শরীফে যা কিছু বর্ণিত হবে আমরা কোনো রকমের দ্বিধা সন্দেহ ছাড়াই বিশ্বাস করি, নাকি বলেন? কোনো দ্বিধা করা সম্ভব হবে? কাজেই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যেখানে কোরআন তেলাওয়াত হয়, বোঝার চেষ্টা করা হয়, কোরআন তেলাওয়াত করে তাফসীর করে বোঝার চেষ্টা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তাবেঈনদের কথার আলোকে, মন গড়া না। কারণ আজকাল তাফসীরের নামেও অনেক মন গড়া কথা অনেকে বলে ফেলে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ কোরআনুল কারীমের বক্তব্যে যেটা নেই এমন কথা কোরআনের নামে চালালে সেটা তাফসীর হয় না, সেটা অপব্যাখ্যা হয়, ব্যাখ্যা হয় না। কি হয়? অপব্যাখ্যা। আর অপব্যাখ্যা শুনলে কি আমাদের ফল হবে? এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো কোরআনুল কারীম আয়াত থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যেখানে কোরআন শিক্ষা হয়, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যারা এই মেহনতে থাকেন আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। এভাবে যারা আল্লাহর জিকিরে মশগুল আছেন, কোরআন তেলাওয়াত করা একটি জিকির, আরেকটি জিকির হলো তাসবিহ তাহলিল পড়া, কলেমা শরীফ পড়া, যেগুলো আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বড় বড় জিকির, এগুলোকে অবহেলা করার সুযোগ নেই। কিছু ভাইরা অনেক সময় মনে করেন যে এগুলো দরকার কি, আমরা তো কোরআন শরীফ পড়ছি, নামাজ পড়ছি, আবার কলেমা শরীফ বারবার কি পড়ার দরকার আছে, এরকম অনেকের ধারণা। এটা তাদের ভুল ধারণা। হাদিস শরীফে প্রমাণিত বারবার বলা হয়েছে বেশি বেশি করে এই তাসবিহ তাহলিল পড়ার কথা, কলেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার পড়া, এরপরে দরুদ ও সালাম পড়া। এভাবে নিজে পড়লে সব হবে, আবার মজলিসে পড়লে ওই মজলিসের বরকত আলাদা। যেই সভায় এরকম তাসবিহ তাহলিল আলোচনা করা হয়, বলা হয়, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ওই সভার চারিদিকে ঘেরাও করে আল্লাহ তাআলা আজ পর্যন্ত পৌঁছে থাকেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ওই জিকিরকারী বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের জানিয়ে দেন যে তোমরা সাক্ষী থাকো, আমি এদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ বিশ্বাস হয় তো নাকি বলে? ইনশাআল্লাহ এরকম মজলিসে আমরা বসলে যখন ফিরে যাব আশা করব যে আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ।
তবে মনে রাখতে হবে সব রকমের গুনাহ আবার মাফ হয় না, কিন্তু কিছু কিছু গুনাহ অপরাধ আছে সেগুলো ক্ষমা হবে, তবে সেটা এই ধরনের নিয়মে ক্ষমা হয় না, সেটার জন্য আলাদা রকমের তওবা আছে। সেই অপরাধগুলো বিশেষত বান্দার হক কেন্দ্রিক। কার হক কেন্দ্রিক? বান্দা বা সৃষ্টি জগতের হক কেন্দ্রিক। ওই সকল অপরাধ নামাজ, রোজা, জিকির, আজকার, মৌখিক তওবা ইস্তিগফারের দ্বারা ক্ষমা হয় না। ওগুলোর জন্য যাদের কাছে আমি ঋণী বা যারা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই সকল মানুষদের কাছ থেকে ক্ষমা নিতে হয়, তাদেরকে সন্তুষ্ট করতে হয়। যদি সেটা না হয় তাহলে কিয়ামতের ময়দানে এটার জন্য বিচারের সম্মুখীন হতে হয়। নাউযুবিল্লাহ। এই বিষয়টা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুন। তো ভাইরা, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন এবং সকল সৃষ্টির উপরে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন মানুষ এবং জিন সম্প্রদায়কে। আলহামদুলিল্লাহ। ইবাদতের দিক থেকে ফেরেশতারাও তো রয়েছেন, কিন্তু ফেরেশতাগণ তাদের কোনো নিজস্ব স্বাধীনভাবে কার্যক্রম করার সুযোগ নেই। তারা যেভাবে আল্লাহ হুকুম দেন সেভাবেই তারা চলতে থাকেন। তাদের খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি আমাদের যে সকল বৈশিষ্ট্য এগুলো তাদের নেই। তাদের অন্য বৈশিষ্ট্য যে তারা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির এবং হুকুম মানাতেই ব্যস্ত আছে। সুবহানাল্লাহ। তাদের ব্যক্তিগত কোনো কার্যক্রম নেই। আমাদের ব্যক্তিগত কার্যক্রম আছে, ইবাদত করলেও খেতে হয়, ঘুমাতে হয়। কেউ বলতে পারবে যে আমি ঘুমাবো না, খাবো না, শুধু নামাজ রোজা করবো, পারবে? পারবে না, মরে যাবে। তাহলে আমাদেরকে বেঁচে থাকতে হলে খেতে হবে, ঘুমাতে হবে, অন্যান্য প্রয়োজন আছে সারতে হবে, কিন্তু ফেরেশতাগণের এই ধরনের কোনো প্রয়োজনও নেই। আর ওতে তাদের সময়ও ব্যয় হয় না, বরং সদা সর্বদা সর্ব অবস্থায় তারা আল্লাহর হুকুমেই ব্যস্ত। সুবহানাল্লাহ। আর মানুষদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন বা স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ বিচারের জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ দেখার বোঝার জন্য রাস্তা বাতলিয়ে দিয়েছেন। আর সেই মানুষেরা যারা মন্দ থেকে বিরত থেকে ভালো পথে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও বরকত, রহমত, শান্তি দেবেন এবং কিয়ামতের বিচারে তাদের জন্য সম্মাননা দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। থাক, তোমাকে বলতে হবে না বাবা, লোক আছে, তুমি বসো। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে ঈমানের সহিত, দুনিয়ায় তাদের জন্য শান্তিময় জীবনযাপনের ব্যবস্থা আমি করে দেব এবং কিয়ামতের ময়দানে যখন বিচারের সম্মুখীন হবে সেই প্রতিদান দেওয়ার সময় তারা যে ভালো কাজ করেছে তার থেকে বহুগুণ বাড়িয়ে তাদেরকে প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। ছেলে আর মেয়ে সবাইকে আল্লাহ তাআলা তাদের কর্মের ফল দান করবেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষেরা মৌলিকভাবে দুটো শ্রেণী, নারী আর পুরুষ। পুরুষ নারী সবাইকে আল্লাহ ইবাদত করতে হবে এবং সকলকেই আল্লাহ তাআলার বান্দা হওয়ার জন্য মেহনত করে দিতে হবে। এখানে শুধু পুরুষরাই আল্লাহর প্রিয় বান্দা হবেন, ইবাদত বন্দেগী করে জান্নাতি হবেন, দুনিয়ার নিয়ামত পাবে, মা বোনরা পাবেন না, এরকম কোনো নীতি আছে নাকি? বরং আল্লাহ তাআলা নারী পুরুষ সবার জন্যই বলছেন, যারাই ভালো কাজ করবে প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। তারাই আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবেন। হয়তো নারীরা নবী রাসূল হন না, কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দি নারীরাও হতে পারেন কিনা, হয়েছেন কিনা? সুবহানাল্লাহ। কোরআন শরীফেও আল্লাহ রাব্বুল আলামিন মহিলা আল্লাহর প্রিয় বান্দিদের কথা বলেছেন না? মুআজিজা আছে না? আছে না? নেই? ঈসা আলাইহিস সালামের নানী জানের কথা আছে, ঈসা আলাইহিস সালামের আম্মা জানের কথা আছে, ফিরআউনের স্ত্রীর কথা আছে। এভাবে আরও বেশ কিছু মহিলাদের কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দি ছিলেন, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়েছিলেন। সকলে বলছেন তারা নবী না, রাসূল না। তো এই জন্য আমার ভাইরা, মা বোনরা, আমাদের এই সকল মেহনতের উদ্দেশ্য হলো যে আমরা কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হব। কি হব? নাকি দুনিয়ার কোনো কিছু অবলম্বন করা? জাগতিকভাবে সভা সমাবেশ হয়, বিভিন্ন দল থেকে এগুলো
কী বলে আপনার উদ্যোগ নেওয়া হয়, তো তাদের ব্যক্তিগত বা দলীয় কিছু স্বার্থ থেকে এই সকল ওয়াজ মাহফিলের স্বার্থ কি টাকা পয়সা কালেকশন করা, আমাদের কোনো হুজুরদের ইলেকশনের ক্যাম্পাস করা? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই যে কিছু দান খায়রাত নেওয়া হচ্ছে, তো এটাও উদ্দেশ্য না যে আমরা কিছু টাকা জমিয়ে সবাই ধরে খাবো, এইরকম কি, বরং এই টাকাও নেওয়া হচ্ছে বা অনুদান নেওয়া হচ্ছে কিসের জন্য? যে আমরা দান করছি সওয়াবের নিয়তে, যে এই দান খায়রাতের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন এবং আল্লাহর দ্বীনের পথে মানুষ আসতে পারবে, এই সওয়াব আমরা পাবো, আমাদের জন্য জান্নাত ইনশাআল্লাহ বরাদ্দ হবে, জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? তাহলে এটাও আমাদের নিজেদের কল্যাণে, কথা ঠিক না ঠিক? এটাই হলো আমাদের প্রকৃত ভবিষ্যতের সঞ্চয়। আমরা মানুষেরা ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় থাকি। আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আসছেন, আমি সবার জন্য দোয়া করবো, লিখে যাবেন, আমি সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, নোটগুলো রাখবেন, আমি সবাইকে বলবো। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে অনেক ভাইয়েরা এই আগামী বছরের মাহফিল এবং মসজিদের জন্য অনুদান দিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত অনেকেই দিয়েছেন। যারা এখন আশপাশে আছেন আপনারা মনে করেন না যে আমি চাইবো আপনারা আমার কাছে এসে বলবেন, সেই সুযোগ নেই, যেহেতু সময় কম। আপনারা এখানে এসে নাম লিখাবেন, লিস্ট থাকবে, আমি শেষের সময় সবার জন্য দোয়া করে দেবো, ভালো হবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, আমরা সকলে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যস্ত, তাই না? যারা ব্যবসা করছি, ভবিষ্যৎ করছি, টাকা সঞ্চয় করছি, জায়গা কিনছি, বাড়ি করার পরিকল্পনা করছি, ব্যাংক ব্যালেন্স করছি, ছেলে মেয়েদেরকে বিভিন্ন যেই পেশাতে বেশি ইনকাম হবে মনে করছি, জাগতিক সম্মান পাওয়া যাবে, সেই পেশার পড়াশোনা করাচ্ছি কিনা? কিন্তু আমরা সবাই কি নিশ্চিত যে ওই ভবিষ্যৎ আমাদের হবে? হ্যাঁ, জায়গা কিনছি, এই জায়গাতে আমি বাড়ি ঘর করে বা এই জায়গার ধান আমি ভোগ করতে পারবো নিশ্চিত? যে বাড়ি আমি বানাচ্ছি এই বাড়িতে অনন্তকাল অসীমকাল থাকবো নিশ্চিত? হ্যাঁ, আমার সন্তানকে যে সকল পড়াশোনা আমি শেখাচ্ছি তারা ওই সকল পেশায় মানে সার্থকভাবে ওই সকল পেশাজীবী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে নিশ্চিত? তাহলে সব কিন্তু অনিশ্চয়তার ভেতরে আছে। চাচ্ছি কিন্তু আদৌ পাবো কিনা নিশ্চয়তা নেই। তাহলে এগুলো হলো অনিশ্চিত ভবিষ্যৎ। আর নিশ্চিত ভবিষ্যৎ হলো যে কোনো মুহূর্তে আমি আমার ছেলে মেয়ে সকলকে এই দুনিয়া ছাড়তে হবে, এটা কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি যে দুনিয়া ছাড়লেই তো শেষ হয়ে গেল না। কিছু লোকেরা মনে করে মরে গেলে তো শেষ হয়ে গেল। আরে বাবা, মরে গেলে তো শেষ হলো না, মরে গেলে তো আরো শুরু হয়ে গেল। আমাদের দুনিয়ায় জন্ম হওয়ার মাধ্যমে একটা অল্প সময়ের একটা হায়াত শুরু হয়েছে, আর মৃত্যুর মাধ্যমে দীর্ঘ সময়ের জীবনের সূত্রপাত হবে। কথা ঠিক না ঠিক? কি বিশ্বাস আছে তো নাকি বলেন? আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ওই বস্তু থেকে, জিনিস থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে ওখানে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাব, অথবা ওখান থেকে আবার তোমাদেরকে পুনরায় উঠানো হবে। সেই জায়গাটা হলো মাটি। সেটা কি? মিনহা খালাকনাকুম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সেই সূত্রে আমরা সকলে আদম সন্তান, মাটির সৃষ্টি, তাই না? এবং খাওয়া দাওয়া যা খাই সবই মাটি থেকে উৎপাদিত হয় বা উৎপন্ন হয়। এবং আমরা মরে গেলে সাধারণভাবে মানুষগুলোর দেহগুলো মাটিতে পচে যায়, গলে যায়, হাড়গোড় থেকে যায়। ব্যতিক্রম নবী রাসূলগণের। নবী রাসূল এবং কিছু কিছু আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দেন। আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে তাদের দেহগুলোকে অক্ষত রাখার ব্যবস্থা রেখে দেন। আবার দু একটি দুষ্ট মানুষকেও নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা তাদের দেহগুলোকে অক্ষত রাখার ব্যবস্থা রেখেছেন। উদাহরণস্বরূপ একটি বলেন তো, ফেরাউন। আর নবী রাসূলগণের দেহগুলো কবরে অক্ষত আছে আমরা বিশ্বাস করি, যদিও চোখে দেখছি না, কিন্তু আল্লাহ নবী বলেছেন আমরা বিশ্বাস করি। কথা ঠিক না ঠিক? নাকি সন্দেহ আছে? সহিহ হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা নবীগণ আল্লাহ তাআলা আমাদের জন্য মাটির প্রতি নির্দেশিকা দিয়েছেন যে মাটি আমাদের দেহ খেতে পারবে না, পচাতে পারবে না, গলাতে পারবে না, অক্ষত থাকবে দেহগুলো। সুবহানাল্লাহ। এবং তাদের দেহের সাথে আত্মা রূহের সম্পর্ক থাকবে। বিশেষত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি মর্যাদা দিয়েছেন যে তিনি তার কবরে থাকলেও, দুনিয়ার হায়াত থেকে তিনি বিদায় নিলেও তার কবরে আলাদা বৈশিষ্ট্য
বৈশিষ্ট্যময় হায়াতে তিনি আছেন। সুবহানাল্লাহ। এটাকে আমাদের পরিভাষাগতভাবে হায়াতুন নবী বলা হয়, অর্থাৎ তিনি আমাদের জীবনে নয়, আমাদের হায়াতে না, তিনি কবরের হায়াতে, নিয়ামতের হায়াতে আছেন। সুবহানাল্লাহ। এবং আমাদের সাথে আল্লাহর নবীর রুহানি সম্পর্ক আছে। আপনি আমি পৃথিবীর যে অঞ্চলে যেখান থেকেই নবীর প্রতি সালাম দিই, দরুদ ও সালাম পড়ি, আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতাগণ আমাদের এই দরুদ ও সালাম নবীর দরবারে পৌঁছে দেন এবং আমাদের নাম, বাবার নাম সহ তার কাছে ইনফরমেশন চলে যায়। সুবহানাল্লাহ বললেন? আল্লাহু আকবার। বিশ্বাস হয়তো নাকি বলেন? এগুলো সহিহ হাদিসের বর্ণনা। ঈমান ঠিক রাখবেন, তা না হলে অন্যান্য ইবাদত কাজে লাগবে না। ঈমানে গণ্ডগোল হলে এমনি ইবাদতের ফরমালিটি কাজে লাগে। কারণ মুনাফিকদের কথা আপনারা শুনেছেন, নবীর জমানায় একদল মুসলমান দাবিদার ছিল, তাদেরকে বলা হয় কি মুনাফিক। এই মুনাফিকগুলো নামাজি ছিল না বেনামাজি ছিল? বুঝে শুনে বলছেন না আন্দাজি বলছেন? মুনাফিকগুলো নামাজি ছিল রে বাবা, মুনাফিকরা বেনামাজি ছিল না। কারণ নবীর জমানায় মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়ে মুসলমান দাবি করে লাভ হতো না। কারণ তখন মানুষ বলবে যে নামাজ পড়ে না আবার কেমন মুসলমান। আমাদের মতো মুসলমান তো আর সেখানে ছিল না রে বাবা। আল্লাহ হিদায়াত করুন। এই জন্য মুনাফিকরা নিজেদেরকে মুসলমান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে সত্যিকার মুসলমানরা যা করেছে তারাও দৃশ্যত তাই করেছে, যাতে কোনো রকমের সন্দেহ না হয়। কিন্তু মানুষকে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় নাকি? নবীকে ফাঁকি দিয়েছে তারা। কারণ নবী মানুষ, অন্তরের খবর জানেন না, জানেন? আল্লাহ নবী মানুষ, তিনি নবী নিঃসন্দেহে, তার বহু ব্যতিক্রম এলেম আছে, জ্ঞান আছে, তথাপি তিনি কি মানুষ। মানুষের একটা বৈশিষ্ট্য আছে, আল্লাহ যেটা দেবেন এর বাইরে তিনি বলতে পারবেন না, বুঝতে পারবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও প্রাথমিকভাবে তারা ফাঁকি দিতে সক্ষম হয়েছে, যে নবীও বুঝতে পারেননি যে এই লোকগুলো মুনাফিকি করছে। কেমন করে বুঝবে? সবাই দেখছে যে নবী দেখছেন, তার সাথে এসে জামাতে নামাজ পড়ছে, আদবের সহিত সামনে বসছে, নবীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, বোঝা কি সম্ভব নাকি? কথা বলবেন? তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে নবী আপনি তাদেরকে চিনতে পারেননি, বুঝতে পারেননি, আমি আপনাকে চিনিয়ে দিলাম, এই লোকগুলো কিন্তু মুনাফিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তখন নবী জানতে পেরেছেন যে এরা মুনাফিকি করছে। তাহলে এই লোকগুলো নামাজি, দেখতে শুনতে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মানে বুজুর্গের মতো, কিন্তু অন্তর দিয়ে কোরআনকে, নবীকে, ইসলামকে ভালোবাসেনি, দ্বিধা কাজ করেছে, সন্দেহ কাজ করেছে। এই জন্য তাদের এই বাহ্যিক ইবাদতগুলো কবুল হবে না, তারা মুসলমান হিসেবে আল্লাহ দরবারে সাব্যস্ত হতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমার ভাইরা, মা বোনেরা, ঈমানটা শুধরে নেন। কোরআন এবং হাদিসের যত বক্তব্য আছে, সহিহ হাদিসের বক্তব্যগুলো ঈমান গায়বী ব্যাপারে যেগুলো বর্ণনা হয়েছে আপনি জানতে পারছি, এগুলো বিশ্বাস করব, এতে কোনো ভুলভ্রান্তি নেই, সন্দেহ নেই, এগুলো হক। রাজি আছে ইনশাআল্লাহ? জান্নাত সত্য না মিথ্যা? জাহান্নাম সত্য না মিথ্যা? কবরের আযাব সত্য না মিথ্যা? কবরের প্রশ্ন সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা দরবারে বিচারের সম্মুখীন হতে হবে, ছোট বড় সব কিছুই সেখানে রেকর্ড হচ্ছে, আল্লাহ তাআলা সব জানছেন। এই বিষয়গুলো সত্য না মিথ্যা? কাজেই সতর্ক হতে হবে যে দুনিয়ায় কিছু একটা ক্ষমতা, শক্তি পেয়ে, কিছু অর্থ সম্পত্তির মালিক হতে পেরে, সামাজিক কিছু প্রতিষ্ঠান, কি বলে সম্মান এর অর্জন করতে পেরে, এটা যেন হয়ে না বসে আমাদের মধ্যে যে কি ছিল আর কি হলো, বলে না? আপনাদের লোকে বলে কি যে কি ছিল আর কি হলো? তো কি হলেন আপনি আর কি ছিলেন? আমি অনেক সময় মজা করে বলি যে আমি বহু টাকার মালিক হয়েছি, বেশ কিছু ক্ষমতা পেয়েছি, হ্যান হয়েছি, তেন হয়েছি, মনে করি কি ছিল আর কি হলো? তো কি হলাম? আগে সাধারণ ছিলাম, মশা টশা সব কিছু কামড়াতো, আর এখন এগুলো হওয়ার পরে মনে হয় চুমু দেয়, নাকি চুমু দেয়? কি ছিলেন আর কি হলেন? সেটি কিছুই, তেমন কিছুই ছিলেন না, তেমন কিছু হননি। কথা ঠিক না বেঠে? কাজে অত অহংকার করে লাভ নেই, দুনিয়ার মোহে পড়া যাবে না, দুনিয়া লাগবে না সেটা না। আল্লাহ কোরআনে বলছেন, রাত দিন সব কিছু আমি সাজিয়ে দিয়েছি, খাবার দাবার দিয়েছি, সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতাও ওয়াআব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য ফল ফলাদি, খাবার, গাছপালা, তরুলতা, এগুলো তোমাদের জন্য দান করেছি।
তোমাদের নিজেদের খাবারের জন্য, তোমাদের পশুদের খাবারের জন্য। তোমরাও খাবে, তোমাদের পশুরাও খাবে, আবার সেই পশুগুলো তোমরা খাবে। সুবহানাল্লাহ। মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য সব ব্যবস্থা করে দিয়েছি। এরপরে মনে রাখো যে এই সব সময় শেষ হবে। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা ফাইযা জাআতিস সাখা। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার সীমিত সময়ের কথা বারবার জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ায় এসে তোমরা হাবুডুবু খেপছো আর দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে দুনিয়ার কামাইয়ের জন্যে, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্য মানুষকে মানুষ মনে করছো না, অন্যজনকে কিছুই মনে করছো না, তুমি সব নিজেকে মনে করছো। এটা মনে করো না, এটা করলে তোমাদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সাবধান করে দেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলেন, এই সব কিছুর বর্ণনার কথা বলার পরে বললেন, অতঃপর যারা অপরাধে লিপ্ত হচ্ছে, কেন হচ্ছে? মানুষ খুন করে, চুরি করে, ডাকাতি করে, জমি জায়গা দখল করে, আরেকজনের অর্থ সম্পত্তি আত্মসাৎ করে, অন্য মানুষের প্রতি নিরীহ দুর্বল মানুষদেরকে কোণঠাসা করে দিয়ে তাদের ঘাড়ে চাপার চেষ্টা করে। কেন করে? তারা মনে করে এটা করতে পারলেই আমি সফল, এটা করতে পারলেই আমি কয়েক হাজার বিঘা, কয়েকশো বিঘে যদি আমি বাউন্ডারি দিয়ে নিজের আয়ত্তে আনতে পারি, আমি অনেক কিছু হয়ে গেলাম। আমি চেয়ারম্যান হতে পারি, মেম্বার হতে পারি, মানে কি বলে মন্ত্রী হতে পারি, প্রেসিডেন্ট হতে পারি, বড় বড় কর্মকর্তা হতে পারি, ফাঁকি দিয়ে, ঘুষ দিয়ে, মানে যোগ্য লোককে সরিয়ে দিয়ে, তাদেরকে গুম করে দিয়ে একটা কিছু করতে পারলেই মনে করছি যে আমি অনেক কিছু হয়ে গেলাম। আল্লাহ বলছেন কিছুই হতে পারোনি, এভাবে চলতে থাকলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কি? জাহান্নাম। ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। প্রেসিডেন্ট হও, মন্ত্রী হও, রাজা হও, বাদশাহ হও, ক্ষমতাশীল হও, অর্থ সম্পত্তিশালী হও, যাই হও, কতদিন আর থাকবে? কত বছর বাঁচবে? বর্তমান সমাজের আমরা বড় জোর কত বছর হবে? 100 বছর। বড় জোর 100 বছরের বেশি লোক পাওয়া যায়? 60, 70, 80, 90, বড় জোর 100। নাই বুঝলাম 200, তারপরে কি মরবে? তো নেই না, বলবে না। যারা অপরাধ করছে অনেক সময় করে মানে অন্য লোককে কোণঠাসা করতে পেরে বাহাদুরি দেখায়, ওদের সব শেষ করে দিলাম, এই করলাম, সেই করলাম, সাইজ করলাম। তা আমি বলি যে ভাই তুমি সাইজ করে অনেক কিছু করে ফেলেছো, তো তুমি সাইজ হবে না নাকি? তুমি মেরে ফেলে, আমি একজনকে মেরে ফেলে মনে করছি যে আমি জিতে গেলাম, তো আমি মরবো না? আজকাল আজ হোক কাল হোক আমাকেও তো মরতে হবে। তাহলে একজন নিরপরাধ মানুষের প্রতি অবিচার করে মেরে ফেললাম, জুলুম করলাম, লোকটা মরে গেল, আমি মনে করছি জিতে গেছি। জিতি নাই, আমি হেরে গেছি। কারণ ওই লোকটা অন্য গুনাহগার হলেও সেই লোকটা জুলুমের শিকার হয়ে মরার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা জুলুম করে বেঁচে থাকবে ক বছর? 10, 20, 25, 30 বছর, তারপরে মরবে তো নাকি? তাহলে এই জুলুম করে বেঁচে থাকার পরেও তাকে মরতে হবে, মরলে তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে কে জিতলো? মাজলুম জিতলো না জালিম জিতলো? আপনাদের কি ভয় লাগছে না এই কথা বলতে? কথা বলবো, আমি তো ফলের কথা বলছি না, তাই চুপচাপ বসে আছেন, বোঝার জন্য বলছি। তো মাজলুম জিতবে না জালিম জিতবে? অত্যাচারিত মানুষ জিতবে নাকি অত্যাচারী লোক জিতবে? এই জন্য ভাইরা আমরা কেউ জালিম না হোক, আল্লাহ না করুক। আমি বলছি না যে মাজলুম হন, নিজের আত্মরক্ষা করার চেষ্টা করবেন, তথাপি আত্মরক্ষা করবেন, কিন্তু জালিম হবেন না। মাজলুম হতে হলেও মাজলুম হন, কিন্তু জালিম হবেন না। কারণ মাজলুমের জন্য আল্লাহ রহমত নাজিল করেন, জালিমের জন্য আল্লাহর গজব থাকে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, মা বোনেরা, দুনিয়ার সব কাজ করেন, অসুবিধা নেই, আল্লাহকে ভয় করে করেন, নিয়ম অনুযায়ী করেন। রাজা হওয়া দোষ না, বাদশাহ হওয়া দোষ না, মন্ত্রী হওয়া দোষ না, প্রেসিডেন্ট হওয়া দোষ না, কোটি টাকার মালিক হওয়া দোষ না, প্রাসাদ বানানো দোষ না। দোষ হলো অন্যায় করা। দোষ কি? অন্যায় করা। আপনি নিয়মতান্ত্রিকভাবে মানুষ চায় মন্ত্রী হন, মানুষ চায় প্রেসিডেন্ট হন, মানুষ চায় এমপি হন, মানুষ চায় আপনি রাজাও হন, নাকি রাজা হওয়া হারাম কাজ? রাজত্ব করা হারাম কাজ কি? না। এখানে ইসলামের নীতিটা হলো ইনসাফ হতে হবে।
রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সেটা যদি রাজস্বের মাধ্যমে মানে রাজতন্ত্রের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, সেখানেও দোষ নেই। আর যদি রাজতন্ত্রকে খারাপ মনে করে গণতন্ত্রের নামে মানুষ খুন করি, তাহলে ওটা মানে খুব ভালো কাজ নাকি? হ্যাঁ, তাহলে গণতন্ত্র আর রাজতন্ত্র বিষয় না, বিষয় হলো ইনসাফতন্ত্র। কি তন্ত্র? ইনসাফতন্ত্র। কারণ নবী রাসূলগণ রাজত্ব করেছেন না করেন নাই? সুলাইমান আলাইহিস সালাম রাজা ছিলেন, আবার বংশীয়ভাবেও রাজা ছিলেন। দাউদ আলাইহিস সালামও রাজা, সুলাইমান আলাইহিস সালামও রাজা, বংশীয়ভাবে রাজা। ইউসুফ আলাইহিস সালাম রাজত্ব করেছেন, তো হারাম কাজ হয়েছে নাকি? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম রাজত্ব করবেন, ওনার সময়ে আর অন্য কোনো রাষ্ট্রপ্রধান থাকবে না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসবেন, বিশ্বাস হয়তো নাকি? বিশ্বাস হয়তো নাকি আজগুবি কথা মনে হচ্ছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে রেখেছেন, তিনি আসমানের উপরে আছেন দুনিয়ার হায়াতে। কোন হায়াতে? দুনিয়ার হায়াতে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরত। তবে যেহেতু মানুষ নবী, মানুষ, তাকেও এই দুনিয়ার হায়াত ত্যাগ করতে হবে। কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় নাজিল করবেন, করাবেন, তিনি দুনিয়ায় আসবেন এবং একচ্ছত্র তিনি সারা পৃথিবীর রাজত্ব করবেন। সুবহানাল্লাহ। তুমি ইলেকশন করে ভোট নিয়ে করবেন নাকি? না। তো এই জন্যে আমি বলছি না যে ইলেকশন ভোট করা না যায়, সেটা বলছি না, বোঝার জন্য বলছি যে রাজত্ব করা, কর্তৃত্ব করা, প্রশাসনের পদে যাওয়া দোষ না। আপনি যান ন্যায় নীতির সহিত, যোগ্যতার সহিত, ইনসাফের সহিত পদে যান। আর যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনি অফিসে বসে বসে মানুষের সেবা করবেন, ওই নামাজ রোজার মতো ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। একজন মন্ত্রী তার মন্ত্রী সভায় বসে, মন্ত্রী তার কার্যালয়ে বসে, প্রেসিডেন্ট তার কার্যালয়ে বসে, প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বসে, বিচারকরা বিচার কাঠগড়ায় বসে ইনসাফ প্রতিষ্ঠা করলে, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের হক যদি আদায় করে, ওই আরেকজন লোক যাই নামাজ বিছিয়ে নামাজ পড়লে যে সওয়াব পাবে, তারাও সেরকম ইবাদতের সওয়াব পাবে। বিশ্বাস হয়? কারণ তারা আল্লাহর বান্দাদের সেবা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীও বলছেন, কেউ যদি আমার কাছে এসে কোনো সহযোগিতা চায়, আমি নামাজ আদায় করতে উদ্যোগী হয়েছি, মানে নফল নামাজ বা যে কোনো নামাজ, আমি নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় একজন ব্যক্তি এসে যদি আমাকে বলে যে হুজুর আমার এই সমস্যা একটু সহযোগিতা করে, ওইটা করতে যদি যে আমার এই নামাজটা তাৎক্ষণিক বন্ধ রাখতে হয়, এই বন্ধ রাখাটাও আমার কাছে ভালো, তার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এটা হল ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ। কারণ ওটার সুযোগ আছে আপনার। এখন তাৎক্ষণিক একটা লোকের বিপদ আছে, এই বিপদটা এখন সহযোগিতা করলে তার উপকারে লাগবে, পরে তো আর সুযোগ থাকবে না। কিন্তু এই নামাজটা আপনি পরে আদায় করতে পারবেন, এই রোজাটা পরে আদায় করতে পারবেন। কাজেই মানুষের সেবা করা বড় ইবাদত। বিশ্বাস হয়তো নাকি বলেন? মানুষের সেবা করা কি? আর আমাদের এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন যে আমরা মানুষের কল্যাণ চাইব। সুবহানাল্লাহ। কি চাইব? কল্যাণ নাকি কল্যাণ? আমরা যখন কল্যাণ চাই না, মিছিল করি না, অমুকের কল্যাণ খুলে নেবো আমরা, বলে না? আপনাদের এলাকায় বলে কিনা আমি জানি না। অমুকের চামড়া খুলে নেবো আমরা, আরো কত কিছু বলা হয়। এই দল ওই দলের লোকদের বলে একটা করে ওইগুলো ধরো, সকাল দিবেন নাস্তা করো। আবার এরা ওদের কথা বলে একটা করে এটা ধরো, সকাল বিকাল নাস্তা করো। তাহলে আপনার কি বাঘাল লোক? কি বলেন রে বাবা? বাঘাল লোকটা মানুষ খায়। আর এখন মানুষরা বলছে একদল আর একদলকে একটা করে ধরো আর সকাল বিকাল নাস্তা করো। হাই রে মুসলমান, আল্লাহ হিদায়াত করুন। কোথায় পৌঁছেছি আমরা? আমরা কোথায় পৌঁছে গেছি? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে সম্মানিত করা হয়েছে, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এই লক্ষ্যে যে তোমরা মানুষের কল্যাণ সাধিত করবে। সুবহানাল্লাহ। মানুষের উপকার করবে। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষেরা, হে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে আমি উত্তম জাতি করে দুনিয়ায় পাঠিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সবথেকে উত্তম সম্প্রদায়, সবথেকে উত্তম জাতি, যাদেরকে মানুষের কল্যাণে আবির্ভূত করা হয়েছে। উখরিজাত লিন-নাস,
মানুষের উপকার করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। সেই কল্যাণ তোমরা কিভাবে করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের নির্দেশ মানুষদেরকে দেবে, ভালো কাজের পথ দেখাবে, ভালো কাজের প্রতি আহ্বান করবে, ভালো কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করবে। হ্যাঁ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খারাপ কাজ, অন্যায় কাজ, গর্হিত কাজ, অপরাধ নির্মূল করার জন্য চেষ্টা করবে। যার যতটুকু শক্তি সামর্থ্য আছে, প্রশাসক প্রশাসনের মতো, সাধারণ মানুষ দাওয়াত দিয়ে, আলেম ওলামা মানুষকে বুঝিয়ে শুনিয়ে এইভাবে পর্যায়ক্রমে। নিয়ম আছে না? নেই? পুলিশ একভাবে অপরাধ দমন করার চেষ্টা করবে। পুলিশ যেভাবে করবে আমি আপনি হুজুর সেভাবে পারবো নাকি? পুলিশ এসে বাঁশি নিয়ে ফুঁ দিয়ে অস্ত্র জাগিয়ে চোর ধরতে পারবে, তারপরে হিরোইন খোর কি বলে মাদক সেবী ইত্যাদি মানুষগুলোকে এসে ডান্ডা মারতে পারবে। আপনি আমি পারবো নাকি? উল্টো মামলা করে দেবে। কথা ঠিক না ঠিক? তাহলে আপনি আমি দেখলে বুঝাতে পারবো, বলতে পারবো, আদর্শ সোহাগ দিয়ে বলতে পারো ভাই এটা করতে নেই, এটা করা অপরাধ, এদিকে এদিকে যেভাবে বলা দরকার। আর পুলিশ এসে আর ওইভাবে তেল মালিশ করার দরকার নেই, কিন্তু ডান্ডা মারলে সোজা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কাজেই সবার কাজ একরকম না, সবার কাজ একরকম না। এরপরে রাষ্ট্রের ঊর্ধ্বতন যারা সম্মানী লোকেরা রয়েছেন, ক্ষমতাশালী যারা বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন, তাদের ইমানদার হিসেবে দায়িত্ব আছে। তারা মুসলমান যদি হন, মুমিন যদি হন, তাহলে সমাজে যত কবিরা গুনাহ হয়, সামাজিকভাবে অন্যায় হয়, এ সকল কাজ, অন্যায় কাজ বন্ধ করার জন্য আইন করবেন। কথা ঠিক না ঠিক? এটা তাদের দায়িত্ব নাকি এটা হুজুরদের দায়িত্ব? কারণ ইমান তো শুধু হুজুরদের না, ইমান তো সবার, নাকি বলেন? একজন দাওরা পাস, টাইটেল পাস করেছে, মাওলানা হয়েছে, তিনি সব পেয়ে গেলেন, নাকি একজন মুসলমান হিসেবে দায়িত্ব আছে? আছে না নাই? একজন মুসলমান হিসেবে প্রত্যেক ইমানদারেরই তার ক্ষমতা শক্তি অনুযায়ী দ্বীনের কাজ করার দায়িত্ব রয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষদেরকে ভালো কাজের হুকুম দেবে, আদেশ করবে, ভালো কাজের পথ দেখাবে, অন্যায় গর্হিত খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বাধা দেবে, ফিরিয়ে রাখবে পর্যায়ক্রমে। এভাবে করলে কি হবে? এটা হলো মানুষদের কল্যাণ করা হলো। সকলে বলেন সুবহানাল্লাহ। মানুষকে অন্যায় করতে দেওয়া হলো না, অন্যায় করতে দেওয়া হবে না, তার মানে কি তার স্বাধীনতা নষ্ট করা হলো নাকি? হ্যাঁ, এখন মদ খেতে দেওয়া হবে না। এখন মদ খোর যদি বলে আমার স্বাধীনতা নষ্ট, আমি মদ খাবো, আপনি মানা করে রাখে, তো মদ খেলে মানুষের উপকার হয় না ক্ষতি হয়? বিড়ি সিগারেট খাবে, এখন যদি বিড়ি সিগারেট খেতে না দেওয়া হয়, আইন করে এবং নসিহত করে মানা করা হয়, তার মানে বিড়িখোররাকে আন্দোলন করবে যে আমাদের বিড়ি খাওয়ার স্বাধীনতা দিতে হবে নাকি? দিতে হবে নাকি? তাহলে আপনাদেরও আন্দোলন করতে হবে যে আমাদেরকেও সুন্দরভাবে বাঁচার স্বাধীনতা দিতে হবে, কারণ বিড়িখোররা আমাদের পরিবেশ নষ্ট করছে। কথা ঠিক না ঠিক? মামলা করবে, বিড়িখোরদের নামে মানব অধিকারের জন্য মামলা করবে, কারণ এ সকল বিড়ি সিগারেট খোরদের জন্য পরিবেশ দূষণ হয়, তাদের আশপাশের মানুষগুলোর ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণ হয়। কথা ঠিক না ঠিক? তাহলে মামলা করা উচিত না? মামলা করা উচিত না? রাগ করছেন মনে, আপনার ওই দলে আছেন নাকি? বাবা, হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহ। আমি কটাক্ষ করে বলছি না, বোঝার জন্য বলছি। আপনার যদি কেউ পকেট মারে, একজন পকেট মারে, পকেটে কত টাকা থাকে? বহু টাকা থাকে নাকি? সাধারণত অনেকের থাকে, থাকলেও কত 2-4 হাজার টাকা, লাখ লাখ টাকা তো পকেটে সাধারণত থাকে না, সাধারণত আর কি। তো পকেট মারে, তো একজন পকেট মার যদি ধরতে পারেন কি হয়? ওই বেচারার কি হয় জানলে? বেচারার কি দোষ? আপনার পকেট থেকে টাকা নিয়ে গেছে, বুঝলাম না, লাখখানিক টাকাই নিয়ে গেল। তো পকেট থেকে 1000 টাকা, 100 টাকা বা বড় জোর লাখখানিক টাকা যদি কেউ মারতে আসে বা ধরা পড়ে, তখন মানে না আমার টাকা নেবে। সে তো আপনাকে ছুরি মারেনি, বেড়েছে নাকি? সে তো আপনাকে দা দিয়ে কুপায়নি, কুপিয়েছে নাকি? তাহলে সে আপনার থেকে কিছু টাকা নিয়েছে, এটা তার দোষ যে আপনার সম্পদ নষ্ট করেছে বা চুরি করছে। আর একজন লোক যদি খুন করতে আসে, রাহাজানি করতে আসে, তাহলে ওইটা যদি ধরা পড়ে তার কি অবস্থা হবে? সেটাকে ধরে মারবেন না আপনার? ধরা পড়লে মার হবে কিনা? আচ্ছা, আর একজন লোক এমন কিছু করলো যেটার জন্য আপনার ক্যান্সার হলো, বড় বড় রোগ হলো, যেই রোগে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে, তাহলে ওকে ধরা করতে বলে কি হবে? এমন কথা বলছেন।
দুনিয়ার মেডিকেল, আমি বলছি না, পেশার হুজুররা বলছি না, ডাক্তাররা বলছে যে যারা বিড়ি সিগারেট খায় তাদের আশপাশে যারা থাকে, কেন উনি ধোঁয়া ছাড়ে আর অন্য লোকেরা ধোঁয়া নেয়, এই নেওয়ার কারণে তার ব্রেন ক্যান্সার হয়, ফুসফুসে ক্যান্সার হয়, লাংসে ক্যান্সার হওয়ার কারণ হয়, এভাবে তার জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণ হয়। তাহলে এই লোকটা সমাজের জন্য ক্ষতিকর না ভালো? তাহলে এদের বিচার হওয়া উচিত না? বিচার আছে। আফসোস যে মুসলমান দেশে নেই, অমুসলমান দেশে আছে। অমুসলমান দেশে কঠিন বিচার নেই, তবে শাস্তি আছে, জরিমানা হয়। কি হয়? জরিমানা হয়। ওপেন ফিল্ডে যেখানে সেখানে বিড়ি গেলে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে বা পুলিশ দায়িত্ব আছে, ওকে তখনই সাথে সাথে বলে এড়িয়ে আসো, ফাইন। বিড়ি খেলে কেন? 1 টাকা জরিমানা। যদি বাড়াবাড়ি করে তাহলে যে 2-1 দিন জেল কাটতে হবে। কথা বলছেন কিনা? তো অমুসলমান দেশেও এটাকে অন্যায় জানে, তবে খেতে অনুমতি দেয় যে তুই মরলে মরলে যা, অন্যকে মারিস না। কিন্তু আমরা মুসলমান নিজেও মরতে পারি না, অন্যকেও মারতে পারি না। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা নিজেদের ক্ষতি হোক এমন কাজ করতে পারবো না। আত্মহত্যা করা গুনার কাজ না, ভালো কাজ? এখন যদি মনে করেন ইসলামের নামে অনেক সময় অনশন করা, মানে কি বলে, আন্দোলন করা হয়, মানববন্ধন, অনশন, আরো অনেক কিছু করা হয় না। এখন কেউ যদি যুবক ভাইদের মধ্যে কত কিছু মাথায় ঢুকিয়ে দিলে তো যুবকরা নাচে। কোনো হুজুর এসে যদি ঢুকিয়ে দেন যে আমাদের আন্দোলন করতে হবে, কি আন্দোলন করতে হবে? যে বিভিন্ন বড় বড় অফিসের সামনে যেয়ে গলায় দড়ি দিয়ে মরতে হবে ইসলামের নামে। ঠিক আছে না বাবা? ওইটা অনেকে করবে। হ্যাঁ, এখন গলায় দড়ি দেবেন ইসলামের নামে, ভালো কাজ না খারাপ কাজ? যে আমরা ইসলামের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা চলছে, ভালো মানুষদের, নিরীহ মানুষদেরকে নির্যাতন করা হচ্ছে, এটার প্রতিরোধ করার জন্য আমরা কিছু যুবকেরা ইসলামের জন্য উজ্জীবিত হয়ে নিজেদের জীবনকে বিসর্জন দিলাম বিভিন্ন কোর্ট কাছারি, বিভিন্ন অফিস আদালতের সামনে যে গাছে গলায় দড়ি দেবো। ভালো কাজটা না, কি বলে? এই আন্দোলন করবেন কেউ? নতুন আন্দোলন, একটু আপনাদের সাথে যোগ দিলাম। তাহলে এই আন্দোলন করবেন না। তাহলে যে সকল যুবকেরা কোত্থেকে কে বললো ওখানে যে বোম ফাটাও, ওখানে যে এটা করবো, ওগুলো করতে যান কেন? ওগুলো তো আত্মহত্যার পথ, নাকি বলেন? করে না? আল্লাহ হেদায়েত করুন। আমার যুবকেরা খবরদার এ সকল কাজ করবে না, এগুলো ইসলামের নিয়ম না। এলোপাতাড়ি বোম ফাটানো, মানুষ মারা, গুপ্ত হত্যা, গুপ্ত কি বলে আপনার, মানে কি বলে এটাকে, গুপ্তভাবে মানে গোপনে হামলা করা, এগুলো নিয়ম না। ইসলামের নিয়ম, যুদ্ধ যদি দরকার হয় তাহলে ওপেন ডিক্লার দিয়ে যুদ্ধ হয়। গুপ্তভাবে কাউকে হত্যা করা, মেরে ফেলা, বোম ফাটানো, এগুলো ইসলামের নিয়ম না। কিন্তু আফসোস কিছু দুর্বল মানুষ, জানার অভাব, তাদের অন্তরে ক্ষোভ আছে, জ্বালা আছে, তাদের এই সুযোগটা নিয়ে আরেক দল দুষ্টু মানুষেরা তাদেরকে উস্কে দিয়ে পরিবেশ বিশৃঙ্খল করে। আর কিছু লোকেরা বলে না, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের যুবকদেরকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, আমার মা বোনেরা, দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, থাকতে হবে, খেতে হবে, ব্যবসা করতে হবে, সবই করতে হবে। কিন্তু দুনিয়ার মোহে পড়লে হবে না। খেয়াল রাখতে হবে, আল্লাহ দরবারে আমাদেরকে যেতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। ছোট বড় সবটার জন্যই কৈফিয়ত দিতে হবে। এই খেয়াল রেখে আমরা চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর পথে চলবো, হারাম কাজে লিপ্ত হবে না। যেগুলো আল্লাহ হারাম করেছেন এগুলোর আমাদের দরকার নেই। আর যখন যেটা দরকার হবে, যেটা ছাড়া আমি চলতে পারবো না, সেই জিনিসটা আর হারামও থাকে না। সকলে বলুন সুবহানাল্লাহ। উল্টো বুঝেন না, নিয়ম আছে। তো যাই হোক, সময় অল্পতে অত করা বলা যাবে না। তো এইভাবে আমরা চলবো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন আমাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এরপরে যারা আল্লাহ তাআলা দরবারে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এই ভয় যাদের ভেতরে আছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এই ভয় করে আল্লাহ তাআলার সামনে বিচারের সম্মুখীন হতে হবে, দাঁড়াতে হবে। মাকাম রাব্বিহি, যে আমাদের রবের সামনে আমাদের সকলকেই দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে না? ফেরেশতাগণ দাঁড়াবেন। আপনাদের কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের সেই কঠিন সময়ে
জিবরাইল আলাইহিস সালাম সহ রূহ সহ সকল মালায়েকাগণ ফেরেশতাগণ আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধভাবে লাইন ধরে কাতারবদ্ধভাবে সকলে দাঁড়াবেন। তারা কেউ আল্লাহর ভয়ে কথা বলবেন না, যা বলবেন সত্য বলবেন এবং খুবই ধীরে সুস্থে নম্র ভদ্রতার সহিত কথা বলবেন। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ তাআলা বলেন এটা হক দিন, সেই জন্য কথা বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হক সত্য দিবস, এতে কোনো সন্দেহ নাই। সেই সময় সকলকে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এই ভয় যাদের থাকবে, এই ভয়ের কারণে নিজেদের নফসকে দমন করে অন্যায় থেকে যারা বিরত থাকবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করার মানে হলো হারাম কাজ থেকে বিরত থাকা। এখন কেউ যদি ফরজ কাজ তরক করেন, কথা বললেন কিনা, কেউ যদি ফরজ কাজ তরক করেন, হারাম কাজে লিপ্ত হন আর দাবি করেন আমি আল্লাহকে ভয় করি, মুখে মুখে বলছেন, এটা কি সত্যিকার ভয় হয়? সত্যিকার ভয় হয়? কারণ ভয় মানে কি? ভয় তো এটা মুখের কথা না। একটা জিনিস যখন ভয় আসবে তখন অটোমেটিক আপনার আমার ভেতরে সেটা প্রভাব পড়বে না পড়বে না? একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী বুদ্ধিমান মানুষ, তাকে যদি একটি বাঘের সামনে ফেলে দেওয়া হয় বা একটি বাঘ যদি সে দেখে, পাগল না, বুদ্ধিমান জ্ঞান ঠিক আছে, পাগল তো সে তো বাঘ দেখুক, সাপ দেখুক, পানি আগুন দেখুক, তাও আবার পাগল হলেও জাতের মতন তাহলে ঠিক যদি হয় তাহলে সেও ভয় পাবে, কথা ঠিক না ঠিক? কিন্তু একজন বুদ্ধিমান বিবেক আছে, সেন্স আছে, সে যদি একটা বাঘকে সামনে দেখে অথবা সে জানতে পেরেছে বিশ্বস্তভাবে যে ওখানে বাঘ আছে, একা একা যাবে? সে যাবে? যদি সে বিশ্বাস করে আমার কথা, আপনার কথা যদি আমি বিশ্বাস করি যে আপনি যা বলবেন সত্য, আপনি এসে আমাকে ইনফরমেশন দিলেন যে ওই জায়গাটায় ওই বনের ভেতরে বাঘ আছে, তাহলে আমি কি একা সেখানে যাব? খালি হাতে যাব? যদি আপনারা বিশ্বাস করি। আর যদি বিশ্বাস না হয়, আমি ও কি বকেছে যাকে যাকে আমি যাই, তাই না? তো আমরা যদি সত্যিকার কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে থাকি আর আল্লাহ তাআলার বিচার করবেন আল্লাহ তাআলা, এই কথা যদি ইয়াকিন থাকে, তাহলে অটোমেটিক আমাদের ভেতরে এই মানদণ্ড আসবেই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যদি না আসে তাহলে বুঝতে হবে যে আমাদের এই দাবি ভুল। কারণ নবী আল্লাহকে ভয় করতেন কিনা? সাহাবা একরাম মানুষ ছিলেন, তারা নবী ছিলেন না। তো সাহাবা একরাম আল্লাহকে ভয় করতেন কিনা? তাহলে তারা আল্লাহকে ভয় করতেন, তারাও জানেন আল্লাহ গুনাহ মাফ করেন, কিন্তু তারা কি দৃশ্যত এ সকল গুনাহে থাকতেন? তারা কি নামাজ কাজা করতেন ইচ্ছা করে? তারা পুরুষেরা কি ইচ্ছা করে জামাত কাজা করতেন? আল্লাহ নবী সাহাবারা মদ, গাঁজা, ধূমপানের মতো অন্যায় এই ধরনের কাজ কি তারা করতেন? কেন? যে তাদেরও তো এই চাহিদা ছিল। এক সময় তো আপনি আমি তো জন্মগত মদখোর নেয়, কিন্তু সাহাবাদের অনেকেই জন্মগত মদখোর ছিল ইসলামের আগে। আর উল্টো শুনে বুঝে বসতেন হুজুর বলে সাহাবারা মদখোর, সেটা বলি মানে আপনার কথা বুঝতে পারছেন? সাহাবারা তো এক সময় মদ খেতে অভ্যস্ত ছিলেন, ছিলেন না? হারাম হওয়ার আগে। তাহলে ওনারা এক সময় মদ খেতে অভ্যস্ত ছিলেন বংশীয়ভাবে, ছোটবেলা থেকে বাপদাদার মদ খেতে তারা দেখেছেন, শিখেছেন। কিন্তু যখন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, এর পরের থেকে তারা আর মদ খান নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী নিষেধ করেছেন, হুকুম দিয়েছেন তোমরা দাড়ি বড় রাখো, মোচ খাটো করো, এর পরের থেকে তারা আর এই হুকুম লঙ্ঘন করেন নেই। সকলে বলুন সুবহানাল্লাহ। কাজী আমার ভাইরা, আমরাও আল্লাহকে ভয় করে সেই সাহাবাদের মতো হতে রাজি আছি কি? হতে রাজি আছি ইনশাআল্লাহ। তো আজকের এই যে ভাইরা আছেন, সকল ভাইদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমার যুবক ভাইরা আছো, তোমাদের প্রতি আহ্বান থাকবে, আজকের এই মাহফিল থেকে আল্লাহ দরবারে আমরা ওয়াদা করব। কার দরবারে? আমাকে হাত তুলে আমাকে দেখাতে হবে না, আমরা যে কথাগুলো বললাম আপনারা শুনলেন, কে সাক্ষী আছেন? কে সাক্ষী আছেন? আল্লাহ তাআলা কবুল করুন। এগুলো খুব কঠিন কাজ না, কঠিন কাজ না। আমরা হাত মুখ ধুই না ভাই? যে সকল লোকেরা নামাজ পড়ে না তারাও কি ঘুম থেকে উঠে সকালে হাত মুখ ধুই না? ধুই না।
আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে যে গাছে ওঠে না, গ্রামের ছেলেরা গাছে ওঠে না, ফুটবল খেলে না, হাডুডু খেলে না, লং জাম্প হাই জাম্প খেলে না, খালের মধ্যে লাফ দিয়ে পড়ে না, তাহলে এই সমস্ত কাজ নামাজ পড়ার থেকেও কঠিন কাজ, সহজ কাজ নাকি? মানে নামাজ পড়া এই গাছে ওঠার থেকে, হাই জাম্প লং জাম্প দেওয়া লাফালাফি করার থেকেও কঠিন কাজ নাকি? হ্যাঁ, তাহলে আমরা তো হাত মুখ ধুই, কাজে ওই হাত মুখ ধোয়াটাই যদি আল্লাহ নবীর তরিকা অনুযায়ী অজু করে ফেলি, হাত মুখও ধোয়া হয়, ইবাদত হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদের ছেলেমেয়েরা তো খেলাধুলা করেই, তো এই নামাজ পড়া তো আর খেলাধুলার থেকে কষ্ট করে না। বুঝলাম নফল সুন্নত বেশি পারল না, তো ফরজটা তো আর কঠিন কাজ না। সকালবেলা 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এরপরে জোহর বেলা সুন্নত পড়তে পারলে তো খুবই ভালো, পড়া দরকার। যদি সেটা না হয় তো অন্তত 4 রাকাত ফরজ পড়লেও তো গুনাহ থেকে বাঁচতে পারবে, নাকি বলেন? কথা বলেন কেন? তো এই জন্য আমার ভাইরা, যুবকেরা অপেক্ষা করবে না। তোমরা হয়তো বলো যে হুজুর আমরা খুব ভালো এবং ভালো নিয়ত আছে, এখন ইয়াং মানুষ, 20, 25, 30 বছর বয়স, এখনও ইয়াং, আর বাকি কথা বললাম না, শুনতে খারাপ লাগলো, কি বলেন? এখন ইয়াং, একটু বড় হলে 50-60 হলে নামাজ শুরু করবেন নাকি? তো এই 50-60 পর্যন্ত আমরা বাঁচবো সবাই তো নিশ্চিত? আমার যারা আমরা 20, 25, 30 বছরের ছেলে মেয়েরা আছি, আমরা আরো 20, 25 বছর বাঁচবো তো সবাই নাকি? নাকি কবরে যে ফেরেশতাদেরকে বলবো যে ভাই আমার তো নিয়ত ছিল, কিন্তু আপনি তো আগেই মেরে ফেলেছেন, তাই বলবেন নাকি? হাসাচ্ছি, বোঝার জন্য বলছি। কাজেই ভাইরা, ফরজ কাজ করা কঠিন না, ইবাদত করা কঠিন না, এটা আমাদের স্বভাবজাত বিষয়। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আপনারা মহব্বত করেন। এসেছি আমরা, এই কথাগুলো বলছি, একটু মনে রেখে আমল করার চেষ্টা করি, পারবো ইনশাআল্লাহ। তো আজকে থেকে আমরা নিয়ত করব, প্রত্যেক যুবক ভাইরা যারা আছেন, যারা নামাজ আগে সবাই কম বেশি পড়েন, একদম যে নামাজি আশা করি নেই, তারপরে যাদের ত্রুটি ছিল ইনশাআল্লাহ তওবা করব, আমাদের নামাজে যেন ত্রুটি না থাকে, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পুরুষেরা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার। বললে কি হবে? আল্লাহ নবী বলছেন ঘরে নামাজ পড়া থেকে জামাতের সহিত পুরুষরা নামাজ পড়লে আল্লাহ আলামিন তাদের ওই নামাজ 25 থেকে 27 গুণ বাড়িয়ে সওয়াব দান করবেন। 25 থেকে 27 গুণ সওয়াব বেড়ে যাবে। আর মা বোনদের জন্য মসজিদে যাওয়া জরুরি না, জায়েজ তবে জরুরি না। উত্তম হলো বাড়িতে পড়া। মা বোনরা যদি ঠিক মতো যথাসময়ে নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। প্রত্যেক নারী পুরুষ সবার জন্য এই নিয়ামত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমরা নিজে বলবো, মিথ্যা বলবো না। কি বলবো না? নাকি মিথ্যা না বললে তো আজকাল চলবে না। যারা দোকানদারি করছি তারা বলছি একটু তো 900 করতেই হয়, নাহলে তার প্রফিট হয় না। কি বলেন? আফসোস, মুসলমান তাদের এখন বিশ্বাস বা তাদের কথাই হলো যে কিছু তো এদিক সেদিক না করলে কি আর ব্যবসা করা যায়? আল্লাহ হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহ। অথচ খুব ভালো করে বুঝে নেন, মিথ্যা থেকে সরে আসি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, সঠিক কথা বলো, তাতে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে শুধরে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমলগুলোকে কি করা হবে? শুধরে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সিধা কথা বলো। কি কথা বলো? সত্য সিধা কথা বলো। কিভাবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল কর্মগুলোকে সুন্দর করে দেবেন, ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা মেনে চলে, আল্লাহ তাআলা বলছেন তারাই হলো বড় সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এইজন্য সততা বড় জরুরি বিষয় আমাদের জন্য। এটা নকল না, এটা ফরজ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ব্যবসা করে তারা যদি সততার সহিত ব্যবসা করে, আল্লাহ তাআলা তাদের ব্যবসায় বরকত দান করেন। আর মুসলমানের বাচ্চা বলে কিনা যে মিথ্যে সত্য না বললে, মানে একটু 9-6 না করলে প্রফিট করা যায় না। কারটা বিশ্বাস করবো আমরা?
নবীরটা না এই লোকদেরটা? বিশ্বাস করবেন তো? তাহলে আজকে থেকে নিয়ত করেন যারা ব্যবসায়ী ফাঁকিবাজি করবেন না। ব্যবসার কিছু গোমর থাকে, সেগুলো আমি ফাঁক করে দিতে বলছি না। গোমর রাখেন কিন্তু মিথ্যা বলবেন। মানে গোমরটা কি? তাদের যে টেকনিক থাকে সেটা থাকুক, কিন্তু মিথ্যা বলবেন না যে আল্লাহর কসম ভাই এটা ছাড়া আমার পারি না, এটা আমার কেনা হ্যান দেন আপনার জন্য, আমি তো কিনতে এসেছি কার জন্য হবে আবার? কি বলেন? অনেক সময় বলে আপনার জন্য, তো ভাই আমি তো কিনতে এসেছি, আমার কার জন্য হবে? আমার জন্যই তো হবে নাকি? এত ফালতু করে বলা তো দরকার নেই। বলবেন যে ভাই এই জিনিস আমার এই দাম, ব্যাস কথা শেষ। এত নয়ছয় করা তো দরকার নেই। তো মুশকিল হলো যে অমুসলমানরা এটা শিখে গেছে। অমুসলমান দেশেও এত নয়ছয় হয় না যে আমাদের দেশের বহু হাজি সাহেবরাও দোকানদারি করতে যে যা করে, নজরুবিল্লাহ। শহর অঞ্চলে অনেক পয়সাওয়ালা লোক আছেন, ওরা হজ করে এসেছেন, তারপরে দোকানে বসে নয়ছয় করে। আল্লাহ হেদায়েত করুক সকলে, কোন আল্লাহ। তো যাই হোক, আমরা নয়ছয় করবো না। এটা হলো ব্যবসা। চাকরিতে নয়ছয় করা যাবে নাকি? চাকরিতে করা যাবে? চাকরি হোক আর ব্যবসা হোক, মোট কথা লেনদেনে কখনোই মিথ্যার উপরে কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সকলে, আল্লাহুম্মা আমিন। কারণ আমাদের সব ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন। কি উপার্জন? তাহলে আমার ব্যবসায় যদি মিথ্যাচার হয়, আমার কর্মে যদি মিথ্যাচার হয়, তাহলে আমি যা উপার্জন করলাম তার মধ্যে হারাম জিনিস ঢুকলো। কি ঢুকলো? আর ওই হারাম খেয়ে যদি আমি ইবাদত বন্দেগী করি বা ওই হারাম টাকা থেকে দান খয়রাত করি, আল্লাহ তাআলার দরবারে এই দান খয়রাত ইবাদত কি হবে না? কবুল হবে না। কারণ আমার এই হারাম সম্পদের প্রয়োজন আল্লাহ তাআলার নেই। আমাদের চকচকে মসজিদ প্রয়োজন না, আমাদের চকচকে মুসল্লির প্রয়োজন। কি প্রয়োজন? আপনারা বলেন হুজুর কি নিতে বিপদ হয়ে গেল? মসজিদ বানান দোষ নেই, অবশ্যই যারা দান করবেন হালাল উপার্জন থেকে মসজিদে দান করবেন, না করলে আপনি সব পাবেন না। মসজিদ বড় হবে কিন্তু আপনি সব হবে না আপনার কপালে। তো এই জন্য মসজিদ সুন্দর করেন, বড় করেন, এটা আমি খারাপ বলছি না, ভালো কাজ। আপনাদের মসজিদ পাকা হোক, সুন্দর হোক, তবে এই মসজিদ পাকা হওয়ার আগে মুসল্লিদের পাকা হতে হবে। কি হতে হবে? মসজিদ চকচকে হওয়ার আগে আমাদের মুসল্লিদেরকে চকচকে হতে হবে। মসজিদে আগরবাতি দিয়ে, আতর দিয়ে সুঘ্রাণ ছড়াচ্ছে, কিন্তু আমি যে কিছু টানছি, তাহলে এটার মধ্যে কি হলো? এখানে আগরবাতি ধরাবেন নাকি? বিড়ির সাথে একটা আগরবাতিও সেম অসুবিধা নেই। কি বলেন? এখানে তো হতে হবে না। আল্লাহ রাসূল বলছেন হালাল জিনিস, পেঁয়াজ খাওয়া, রসুন খাওয়া গুনার কাজ না? গুনার কাজ না, বৈধ কাজ। পেঁয়াজ রসুন এমনি খাওয়া কি গুনার কাজ? গুনাহ না। কাঁচা খান আর পাকা খান গুনাহ না, কিন্তু কাঁচা খেলে ওই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ। একদম মেসওয়াক করে ব্রাশ করে পাকসা হয়ে যেতে হবে, যাতে দুর্গন্ধ না থাকে। একটা হালাল জিনিস, সেটার দুর্গন্ধে বা সেটার গন্ধে ফেরেশতারা কাছে আসে না। আর যেটা হারাম, ওইটার সময় কি ফেরেশতারা আসবে না? এই জন্য আমার ভাইরা, এগুলো থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন সকলে, বলে আল্লাহুম্মা আমিন। এই জন্যে হালাল উপার্জন করবেন, হালাল খাবেন, এটা বড় ইবাদত। মা বোনদের প্রতি আহ্বান থাকবে, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। হালাল হারাম বেঁচে চলবেন মৌলিকভাবে। আল্লাহ নবী বলছেন যত হারাম কাজ এগুলো যদি তুমি তরক করতে থাকো, তরক করতে পারো, তাহলে তুমি বড় ইবাদতকারী হয়ে গেলে। সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। যেগুলো হারাম, অন্যায় কাজ হিসেবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওই কাজগুলো বিরত থাকো। গীবত করবেন, আমি সংক্ষেপে বলছি, গীবত করবেন না, মিথ্যা বলবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষের ক্ষতি হয় এমন কাজ করবেন না। চলে গেলে মানুষের উপকার করবেন কিন্তু ক্ষতি করবেন না। উপকার করতে না পারলেও আর অন্তত ক্ষতি করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? উপকার করার চেষ্টা করবো, যদি উপকার করতে না পারি অন্তত কি করবো না? ক্ষতি করবো। বড় কথা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, ছেলে মেয়ের হক আদায় করবেন। বহু মুরব্বী ভাইরা আছেন, অনেক সময় এই ব্যাপারে খুবই স্বেচ্ছাচারিতা করেন। কিছু ছেলেকে বেশি দেওয়া হয়, কিছু ছেলেকে কম দেওয়া হয়, অনেক সময় ছেলেদেরকেই সব দিয়ে দেওয়া হয়, মেয়েদের বঞ্চিত করা হয়। এই ধরনের কিছু টেন্ডেন্সি অনেকের ভেতরে কাজ করে। মেহেরবানি করে এগুলো করবেন না। আপনার ছেলে আপনার মেয়ে হলেও কিয়ামতের ময়দানে কিন্তু তখন তারা আপনার ছেলে মেয়ে হিসেবে দেখবে না, তখন প্রত্যেকে নিজের নফস নিয়ে টানাটানি করবে। তখন আপনি বাবার মা থেকেও যদি কিছু সব পেয়ে তারা উপকৃত হতে পারে, সেই চেষ্টা করবে যে বাবার থেকেও কিছু নেই, তাহলে আমি উনি জাহান্নামে গেলে যাক, আমি জান্নাতে যাই। নাউযুবিল্লাহ। আপনার ছেলেও এই দিকটা করে বলবে। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
কিয়ামতের সেই কঠিন সময়ে যাদের সাথে আমাদের বন্ধুত্ব আছে, সেই মনের মানুষটা, মনের বন্ধুটাও আমার থেকে সে পালিয়ে যাবে, আমাকে তো সে চিনতে পারবে না, আমার বাবা মা আমাকে চিনতে পারবে না, আমার স্ত্রী ছেলে মেয়ে আমাকে চিনতে পারবে না, চিনলেও সে আমার দিকে বড় কেউ করবে না। প্রত্যেকের জন্য এমন অবস্থা হবে, সেটা নিয়ে সে ব্যতিব্যস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। কাজী ভাইরা, সেই মুহূর্তগুলো খেয়াল করি। এই জন্য কোরআন শরীফ বেশি বেশি করে পড়া দরকার, বোঝা দরকার, চেষ্টা করা দরকার। রাজি আছে ইনশাআল্লাহ? মসজিদ ভিত্তিক কোরআনের আসর করেন, জিকিরের আসর করেন, একই সাথে মানে ক্লাস করে দেন। যেমন স্কুলের মাদ্রাসার ক্লাস হয়, প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, তৃতীয় পিরিয়ড হয় না, হয় না? তো ওই রকম মসজিদ ভিত্তিক দর্শ করেন যে প্রথম আধ ঘন্টা 40 মিনিট কোরআন শরীফ পড়া হবে, ব্যাখ্যা করা হবে, নির্ধারিত কিতাব থেকে মাআরিফুল কোরআন বা ইত্যাদি যেগুলো জমহুর উলামারা স্বীকৃতি দিয়েছেন, বিতর্কিত বিষয় নিয়ে আমরা না চলাই ভালো। কথা ঠিক না ঠিক? তাহলে এইভাবে কোরআনের দর্শ, এরপরে কিছু সময় জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দরকার আছে না নাই? নাকি খারাপ কাজ? না, দরকার। চিল্লাচিল্লি করবেন না, লাফালাফি করবেন না। কিছু লোক জিকির করতে যে এমন লাফালাফি চিল্লাচিল্লি করে, না রে বাবা, এগুলো ঠিক না। বিনয় সে, নম্রতা, একাগ্রতা, মহব্বতের সাথে জিকির করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে মহব্বতের সাথে করবে। মাসলা মাসাইল শিখবেন। এভাবে নিজেদের সময়গুলোকে আমরা কাজে লাগাই। বহু লোকেরা গ্রামগঞ্জে বলে, জিজ্ঞেস করলে, ভাই কি হল, কি করেন? বুঝলাম বেকার, আমার কাজ নেই। মুসলমান আর বেকার হয়? হ্যাঁ, বুঝলাম আপনার জাগতিক কাজ নেই। মানে তারা কি করেন? বেকার বলে চায়ের দোকানে আড্ডা দেন, এখানে বসুন, সেখানে বসে, ওখানে ঘরে বলেন আমি বেকার। তো আপনি বেকার নন, আপনার জাগতিক কাজ হয়তো দরকার হচ্ছে না, এটা আপনার জন্য একটা বড় রাস্তা আপনার বেশি সঞ্চয় করার। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তো যাই হোক, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আমি আগেই বলেছি, আজকের এই মাহফিল নেওয়ার সময় আমি আপনাদের যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে বলেছিলাম টাইম উল্লেখ করে দেবেন, খেয়াল করছি না, টাইম লিখতে বলেছিলাম, তাহলে আপনাদের জানতে সুবিধা হতো, আরো ভালো হতো। তো ওনারা মনে হয় লিখে দিনই। তো যেহেতু কিছু কিছু জায়গায় আমাদের থেকে থাকবেন, বেশি রাত করে নিজেরাও কষ্ট পান, যারা মেহমান তারাও কষ্ট পান। একান্ত প্রয়োজনে নাই হলো, কিন্তু এখন তার সেই প্রয়োজন নাই যে রাত 3টে পর্যন্ত বসে। তাই আপনার আগে আগে আসবেন, সুন্দরভাবে মাহফিল শেষ হবে, চলে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তো আমার আসলে সময় ছিল না, অন্য